তো hello everyone, you are most welcome to my channel Easy Maths Academy. তো আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার ধরবো, যেটার নাম হইল জিওমেট্রি অর্থাৎ জ্যামিতি। জ্যামিতির মধ্যে আমরা দেখছি কিটা, আমরা যে সিলেবাস আছে সিলেবাসের মধ্যে জ্যামিতির মধ্যে আছে ত্রিভুজ আছে, চতুর্ভুজ আছে, বৃত্ত আছে। তো আমরা আজকে এক একটা পার্ট করে আলোচনা আরম্ভ করবো, দেখা যাক কত করা যায়। ফার্স্টে আমরা করবো ত্রিভুজ। ত্রিভুজ কত ধরনের আছে, কত ধরনের ত্রিভুজ হইতে পারে, ত্রিভুজের কয়টা ভাগে ভাগ করা হয়, ওগুলো আমরা কিতা করবো। আমরা ফার্স্টে জানতে লাগবো ত্রিভুজ কিতা। ত্রিভুজ আমরা এমন একটা চিত্রের বা এমন একটা ফিগার দিয়ে হইব, যে ফিগারের মধ্যে কিতা থাকবো, তিনটা বাহু থাকবো। ত্রিভুজ, ত্রি মানে তিন, ভুজ মানে বাহু, অর্থাৎ ত্রিভুজ তিনটা বাহু। যখন একটা বহুভুজের মধ্যে তিনটা বাহু থাকবো, তখন আমরা তার কিতা হইতে পারবো, ত্রিভুজ হইতে পারবো। যেমন ও একটা বহুভুজ আছে, এটার আমরা বহুভুজও হইতে পারবো, কারণ দুইটা থেকে বাহু বেশি আছে। বহুভুজ, যে বহুভুজ কিতা আছে, তিনটা বাহু থাকবো, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, তিনটা বাহু আছে, ওটারে আমরা কিতা করবো, ত্রিভুজ হইব। ত্রিভুজের দুইটা ক্ষেত্রে ভাগ করা হয়েছে। একটা ক্ষেত্র হয়েছে তার কোন ক্ষেত্রে কয় ধরনের ত্রিভুজ আছে, আবার অর্থাৎ আমরা কোন দেখিয়া একটা ত্রিভুজের শনাক্ত করতাম কোন ধরনের ত্রিভুজ হইব। আবার কিতা আছে, বাহুর ক্ষেত্রে ত্রিভুজের আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। তো ত্রিভুজের ক্ষেত্রে হয়েছে দুইটা, একটা হয়েছে কোনর ক্ষেত্রে আর একটা হয়েছে কিতা বাহুর ক্ষেত্রে। তো আমরা ত্রিভুজের যদি ভাগ করি, আমরা ভাগ করলে কিতা হয়, দুইটা পার্ট হয়। একটা আইব বাহুর ক্ষেত্র, আর একটা আছে কোণের ক্ষেত্র। অর্থাৎ বাহুর ক্ষেত্রে ত্রিভুজের কয়েকটা ভাগে ভাগ করছে, আবার কোণের ক্ষেত্রে ত্রিভুজের কিতা করছে, আরো কয়েকটা ভাগে ভাগ করছে। তো ওগুলা দেখো, বাহুর ক্ষেত্রে ত্রিভুজের তিনটা ভাগে ভাগ করছে। যেমন একটা আছে কিতা, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, তো সমবাহু ত্রিভুজ হইলে গিয়া ও ধরনের ত্রিভুজ, যে ত্রিভুজ গুলা কি হইব, তিনটা বাহু সমান হইব। সমবাহু, যে ত্রিভুজের তিনটা বাহু সমান হইব তারে কিতা কইব, সমবাহু ত্রিভুজ, ইকুইলেটারাল ট্রায়াঙ্গল। অর্থাৎ আমরা যদি দেখি একটা এক্সাম্পল, ও একটা ত্রিভুজ আছে, এটার বাহু কিতা হইব, ওগুর যদি সাইড থাকে, একটার সাইড সেন্টিমিটার, সব বাহু কিতা আছে 60 সেন্টিমিটার। তো এই ধরনের ত্রিভুজের আমরা কইতে পারবো কিতা, সমবাহু ত্রিভুজ বা ইকুইলেটারাল ট্রায়াঙ্গল। যা কারণ তার তিনের কিতা আছে, সব বাহু সমান আছে, সব বাহু সমান, যার কারণে এই ধরনের ত্রিভুজের হয় সমবাহু ত্রিভুজ। আবার একটা আছে কিতা, সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ যে ত্রিভুজের দুইটা বাহু সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুইটা বাহু কিতা থাকবো, সমান থাকবো। যে কোনো দুইটা হইতে পারে, যে ত্রিভুজের দুইটা বাহু সমান থাকবো তারে কি আমরা কিতা করবো, সমদ্বিবাহু ত্রিভুজ। যেমন একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ, তার একটা বাহুর মাপ 6 সেন্টিমিটার, একটারও মাপ 6 সেন্টিমিটার, আবার একটার মাপ কিতা হয়েছে 5 সেন্টিমিটার, এটা কম আছে। ওই ত্রিভুজের এই দুইটা বাহু কিতা আছে, সেম আছে, কারণ তার দুইটা বাহু 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার। তো এই ধরনের ত্রিভুজের আমরা কইতে পারবো কিতা, সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোসেলস ট্রায়াঙ্গল। আর একটা আছে কিতা, এগুলা বাহুর ক্ষেত্রে, কারণ আমরা তার বাহুর মাপ দেখে কইতে পারি যে এগুলো কোন ধরনের ত্রিভুজ। আর একটা আছে বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। অর্থাৎ যদি আমরা একটা ত্রিভুজ দেখি, ও ত্রিভুজ আছে, এই ত্রিভুজের বাহুর মাপ, একটার মাপ আছে 4, একটা আছে 5 সেন্টিমিটার, আর একটা আছে 7 সেন্টিমিটার। তো এই ত্রিভুজের কিতা আছে দেখা যায়, তিনটা মান আলাদা আলাদা, তিনটা বাহুর তিনটা মান আছে, একটা আছে 4, একটা আছে 5, একটা আছে 7, তিনটা মান কিতা আছে, আলাদা আলাদা আছে। তো এই ধরনের ত্রিভুজের আমরা কইতে পারবো কিতা, বিষমবাহু ত্রিভুজ। বুঝা গেছে, যে ত্রিভুজের তিনটা বাহুর মান আলাদা আলাদা থাকবো, ওগুলারে হয় বিষমবাহু ত্রিভুজ। তো আমরা কিতা পাইছি, বাহুর ক্ষেত্রে ত্রিভুজের তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হয় সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ হইলো ও ধরনের ত্রিভুজ, যে ত্রিভুজের মধ্যে কিতা থাকবো, তিনটা বাহু সমান থাকবো। আবার আছে আর একটা 2 নম্বরে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হইলে কি ও ধরনের ত্রিভুজ যেগুলার যে কোনো দুইটা বাহুর মান কিতা থাকবো, সমান থাকবো। আবার আর একটা আছে বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের বিষমবাহু ত্রিভুজ গিয়া ও তারা কইমু যে একটা কিতা থাকবো, তিনটা বাহুর মান আলাদা আলাদা থাকবো, ও ধরনের ত্রিভুজের বিষমবাহু ত্রিভুজ হয়। আবার আমরা পাইছি কিতা, কোণের ক্ষেত্রে আবার ত্রিভুজের তিনটা ভাগে ভাগ করা হয়েছে। কোণের ক্ষেত্রে
অর্থাৎ আমরা কোণের মান দেখিয়া কইতাম এইগু কোন ধরনের ত্রিভুজ। কোণের ক্ষেত্রে যদি আমরা ভাগ করি, একটা আছে কিতা সূক্ষ্মকোণী, সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখন সূক্ষ্মকোণী ত্রিভুজ বা একিউট অ্যাঙ্গেল আমরা কইতে পারবো একিউট অ্যাঙ্গেল, একিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সূক্ষ্মকোণী ত্রিভুজ হইলে ও ধরনের ত্রিভুজ যে ত্রিভুজের কিতা থাকবো তিনটা কোণের মান 90 ডিগ্রি থেকে কম থাকবো, তিনটা কোণের মান 90 ডিগ্রি থেকে কম থাকবো ও ধরনের ত্রিভুজের কইব সূক্ষ্মকোণী ত্রিভুজ বা একিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অর্থাৎ আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ও আছে একটা ত্রিভুজ, তার ক্ষেত্রে ও কোণের মান কিতা থাকবো 90 ডিগ্রি থেকে কম থাকবো, হয়তো 70 থাকতে পারে, 60 থাকতে পারে, 50 থাকতে পারে, 89 থাকতে পারে। অর্থাৎ 90 থেকে সবসময় কম থাকবো। একটার মান কত হইব 50 হইব, একটার মান কত হইব 60 হইব। অর্থাৎ তিনটা আমরা কিতা দেখছি 90 ডিগ্রি থেকে কম আছে। তো এই ধরনের ত্রিভুজের কিতা কইব সমকোণী সূক্ষ্মকোণী ত্রিভুজ বা একিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। 2 নম্বর আছে কিতা কোণের ক্ষেত্রে সূক্ষ্মকোণী আছে, এরপরে আছে স্থূলকোণী, স্থূলকোণী ত্রিভুজ অর্থাৎ অবটিউজ অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো স্থূলকোণী ত্রিভুজ কারে হয় আমরা দেখিছেন একটা এক্সাম্পল, ও আছে কিতা একটা ট্রায়াঙ্গেল আছে, এটারে আমরা স্থূলকোণী কোন সময় কইব স্থূলকোণী ত্রিভুজের ও ত্রিভুজ আমরা স্থূলকোণী ত্রিভুজ কইব যে ত্রিভুজের কিতা থাকবো একটা কোণের মান 90 থেকে বেশি থাকবো, 90 ডিগ্রি থেকে বেশি থাকবো। যে কোনো একটা কোণের মান যদি 90 ডিগ্রি থেকে বেশি হয়ে যায়, যেমন ও কোণের মান আছে 90 ডিগ্রি থেকে বেশি অর্থাৎ 95 ডিগ্রি, এই কোণের মান কত থাকতে পারে যে কোনো একটা মান 90 থেকে, বাকি যে দুইটা আছে এই দুইটা কি হইব 90 থেকে আবার কম হবে, কিন্তু একটা কোণের মান 90 থেকে বেশি থাকবো। একটা যদি থাকে 50, এটা কত হইব 35 হয়েছে 95 ডিগ্রি, 50 ডিগ্রি, 35 ডিগ্রি। তো আমরা তিনটা মিলিয়ে জানি কিন্তু এগুলা কিতা লাগি কম হয়েছে, কারণ আমরা তিনটা যদি 90 থেকে বেশি যায় তখন তিনটা মিলিয়ে 180 থেকে বেশি হইব, কিন্তু বেশি হইলে হইতে না, কারণ আমরা জানি একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হইতে 180 হইতো। তো এটা 95 হইলে 100, 130, 50, 180 তিনটা মিলিয়ে 180 হইতো, আর একটা কোণের মান কত হইব 90 থেকে বেশি থাকবো। ও ত্রিভুজের আমরা কিতা কইব স্থূলকোণী ত্রিভুজ বা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো স্থূলকোণী ত্রিভুজ আমরা কারে কইমু যে ত্রিভুজের একটা কোণের মান কিতা থাকবো 90 ডিগ্রি থেকে বেশি থাকবো আর বাকি দুইটা 90 থেকে কম থাকবো। তো ওই ধরনের ত্রিভুজরা কইব স্থূলকোণী ত্রিভুজ। এরপরে আছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ আমরা ওই ত্রিভুজরা কইমু যে ত্রিভুজের কিতা থাকবো তিনটা কোণের মধ্যে একটা কোণের মান 90 ডিগ্রি থাকবো, একটা কোণের মান 90 থাকবো। যেমন আমরা যদি একটা ত্রিভুজ দেখি, ওখানে কিতা আছে 90 ডিগ্রি আছে, ওখানের মান অন্য কিছু থাকবো 90 থেকে কম থাকবো, বাকি দুইটা 90 থাকবো, 90 থেকে কম থাকবো, আর একটা কি দিব 90 ডিগ্রি থাকবো। যেমন এটা আছে 45, এটা আছে 45, এটা কত হইব 90, এটার মান দেওয়ানাতেও আমরা কোনো সময় ধরি নাম কিতা ধরি নেওয়া কিতা একবার ইনো কিতা সমকোণ আছে, সমকোণ তাহলে আমরা জানি 90 ডিগ্রি হয়, আর এই 45 45 90 90 90 কিতা হইছে 180 হইছে। তো আমরা দেখছি কিতা যে ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি থাকবো ওটারে আমরা কিতা কইমু সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সমকোণী ত্রিভুজের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, ঠিক আছে। তো আমরা ত্রিভুজের 6টা ভাগ দেখছি, বাহুর ক্ষেত্রে 3 ভাগে ভাগ করা হয়েছে, আবার কোণের ক্ষেত্রে 3 ভাগে ভাগ করা হয়েছে। বাহুর ক্ষেত্রে 3টা ভাগ হইল সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের 3টা বাহু সমান থাকবো, সমদ্বিবাহু যে ত্রিভুজের 2টা বাহু সমান থাকবো, আবার আরেকটা আছে বিষমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের 3টা বাহুর মান আলাদা আলাদা থাকবো, ওটা বিষমবাহু। আবার কোণের ক্ষেত্রে 3টা ভাগে ভাগ করা হয়েছে ত্রিভুজে, যেমন আছে সূক্ষ্মকোণী যে ত্রিভুজের 3টা কোণের মান 90 ডিগ্রি থেকে কম থাকবো ও ত্রিভুজের আমরা কইমু সূক্ষ্মকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি থাকবো আর বাকি দুইটা কোণের মান 90 ডিগ্রি থেকে কম থাকবো ও ত্রিভুজের আমরা কইমু স্থূলকোণী। আবার আছে সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি থাকবো আবার বাকি দুইটা 90 থেকে কম থাকবো ও ত্রিভুজের আমরা কইমু কিটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তো আমরা দেখেছেন একটা এক্সাম্পল দেখেছেন, নিচের কোন মাপটি একটি স্থূলকোণী ত্রিভুজের মাপ হবে? অপশন দিল
অপশন দিয়ে দিছে কিতা 90 ডিগ্রি 35 ডিগ্রি 55 ডিগ্রি, বি নম্বরে দিছে 100 ডিগ্রি 30 ডিগ্রি 50 ডিগ্রি, সি নম্বরে দিছে 110 60 95, ডি নম্বরে দিছে 20 ডিগ্রি 90 ডিগ্রি 70 ডিগ্রি। অর্থাৎ এই 4টা অপশনের মধ্যে কোন অপশনটা কে হইব, কোন অপশনে গিয়ে আমরা স্থূলকোণী ত্রিভুজ বুঝাই। আমরা স্থূলকোণী ত্রিভুজ পাইছি কিতা, যে ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি বেশি থাকবো ও ত্রিভুজের আমরা স্থূলকোণী ত্রিভুজ বলি। তো এখানে দেখা যায় কিতা এই তিনটা 90 থেকে কম বা একটা 90 আছে, 90 ডিগ্রি বেশ একটাও নাই। এখানে আছে কিতা 100 ডিগ্রি যেগুলো আছে এটা 90 থেকে বেশি আছে, আবার এখানে কিতা আছে 110 আছে। তো আমরা ও দুইটা অপশন ধরিয়ে নিতে পারি, ও দুইটা অপশন মধ্যে যে কোনো একটা হইব। এই দুইটার মধ্যে আবার কোনটা হইব, আমরা জানি কিতা একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 হইতো। তো এগুলা দেখছেন ইনা আছে 100, ইনা আছে 30, ইনা আছে 50। 100 আর 30 প্লাস হলে হতে 130 আর 50 যোগ করলে 180। এই তিনটার সাম পাইছি 180। আবার এই তিনটা কত আছে 110 60 হইব 170 আর 95 হইব কত 265 হইব। তো এইটা আমরা হইতো না, এইটা ট্রায়াঙ্গুলার কোনো মাপ হইতো না, কারণ এটা 180 থেকে বেশি আছে। তিনটা অ্যাঙ্গুলার মানে আমরা সাম করে কত হইছে 265, তো এটা হইতো না। অপশন হইব অপশন বি হইব, কারণ আমরা হয়ে দিছে স্থূলকোণী ত্রিভুজের মাপ। আবার যদি ওগুলোর মধ্যে হয় নিচের কোনটা একটা সমকোণী ত্রিভুজের মাপ, নিচের কোন মাপটি একটি সমকোণী ত্রিভুজের মাপ হবে। এইগুলোর মধ্যে সমকোণী ত্রিভুজ কোনটা, আমরা পাইছি সমকোণী ত্রিভুজ ও ত্রিভুজের হইব যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি থাকবো। তো 90 ডিগ্রি কোনটা হইব, এখানে আছে আমরা ও দিকে 90 ডিগ্রি ও আছে 90 ডিগ্রি, এখানে 90 লগে 35 প্লাস হলে কত হইব 125 এর লগে আবার 55 প্লাস হলে 180 হইব 180। আবার এখানে দেখা যার কিতা এগুলা 90 নাই, এগুলা তো 90 নাই, এই দুইটা হইতো না, এই দুইটা হইতো না। অর্থাৎ কিতা আছে 70 আর 20 90 90 90 180 ও এটা কিতা হইব 180। এই দুইটা কিতা হইব সমকোণী ত্রিভুজের মাপ হইব। তো এই অপশন গুলো আসলে কিতা আগে স্থূলকোণীর আসলে, যার কারণে এখানে কিতা আইছে দুইটা সমকোণী ত্রিভুজের মাপ আইছে। তো আমরা এই দুইটা কিতা হইতে পারবো সমকোণী ত্রিভুজের মাপ হইব, কারণ একটা কোণ আমরা কিতা আছে 90 ডিগ্রি আছে। ঠিক আছে, আমরা আরো একটা কোয়েশ্চেন দেখি চাই যে হইছে নিচের কোন মাপটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের মাপ হবে। অর্থাৎ এই 4টা অপশনের মধ্যে কোন মাপে আমরা বুঝাইব কিতা কোনটা সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজ চিনতে হলে আমরা জানি কিতা যে ত্রিভুজের দুইটা বাহুর মান কিতা থাকবো সমান থাকবো। তো এখানে দেখা যায় কিতা এই তিনটার মান আলাদা আছে, একটা হইতো না, এই তিনটার মানও আলাদা, একটা হইতো না, এই তিনটার মান সমান, একটা হইতো না। আমরা হইতে লাগবো কোনটা যে কোনো দুইটার মান সমান হইতো, যে কোনো দুইটা বাহুর মান সমান হইতো। এখানে আছে কিতা এখানে আছে 10, এখানে আছে 10। তো এই দুইটা কি হইব, ও একটা কি অপশন কি হইব সমদ্বিবাহু ত্রিভুজের একটা एग्जांपल হইব, যেমন 10 10 8। আমরা যদি ত্রিভুজ আঁকি কি হইব অক্টার মান 10 দেওয়া যাইব, অক্টার মান 10 দেওয়া যাইব, অক্টার মান কত দেওয়া যাইব 8 দেওয়া যাইব। তো অক্ট হইব কিতা অপশন ডি হইব কিতা শুদ্ধ, ও অক্ট হইছে একটা সমদ্বিবাহু